হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকলে এই 7টা ট্রিক্স আপনাকে মাস্ট বি জানা দরকার। তো কোন 7টা ট্রিক্স? তো চলুন আপনাদেরকে একে একে দেখিয়ে দিয়ে যাক। তো ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার জন্য আমি আমার ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি, সেভাবে আপনার হোয়াটসঅ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনার যে কোনো একটা আপনি কন্ট্যাক্ট সিলেক্ট করবেন। সো আমি যার সাথে যোগাযোগ করছি এমন একটা কন্ট্যাক্ট আমি সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর হচ্ছে এইখানে যে প্রোফাইল যে লোগোটা থাকে, সো এই লোগোতে আমরা চাপ দিয়ে দিচ্ছি। তো এখন যে সেটিংটা দেখাতে চলেছে এই সেটিংটা হচ্ছে মাস্ট বি অনেক গুরুত্বপূর্ণ। আর দেন আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এখানে আমরা চ্যাট লক নামে একটা অপশন দেখতেছি। সো আমরা চ্যাটটা লক করে দেবো। তো চ্যাট লকে চাপ দেওয়ার পর এখানে চালিয়ে যান অপশন দেখতেছেন। সো এখানে দেওয়ার পর এখানে ফিঙ্গার দিয়ে দিচ্ছি। তো এখানে ফিঙ্গার লকটা দিয়ে দিবেন। তো আমার এখানে ব্লারও দেখাতে পারে যেহেতু লকের ব্যাপার। তো এই লকটা করলে হবে কি, এখন কথা হচ্ছে এটা। তো লকটা করলে হচ্ছে আপনার ফোন যে কেউ ধরলো যে কোনো সময় যে কোনো কারণে চাইলে কিন্তু আপনি কার সাথে মেসেজ করছেন বা কার সাথে চ্যাট করতেছেন এটা কিন্তু চেক করতে পারে। আপনার যে হচ্ছে গোপন যে চ্যাটগুলো বা যার সাথে আপনি বিশেষ কোনো চ্যাট করেছেন সেটা চাইলে কিন্তু এভাবে লক করে রাখতে পারে। নাম্বার 2, আমরা যে জায়গাটা ছিলাম তো সেই জায়গাতেই আসি। তো নিচের দিকে আমরা এখানে একটা অপশন দেখতেছি, ডান হচ্ছে সাময়িক মেসেজ, সো এই নামে একটা অপশন দেখতেছি। তো এই অপশনটাতে আমি চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দেওয়ার পর কিন্তু নিচে আর কয়েকটা অপশন দেখা যাচ্ছে যে বন্ধ 90 দিন, 7 দিন, 24 ঘন্টা। সো এটার মানে কি? এটা হচ্ছে আপনি যদি 24 ঘন্টাটা সিলেক্ট করে রাখেন, তো এই 24 ঘন্টাটা সিলেক্ট করলে হবে কি, আমাদের অনেক সময় সিকিউরিটির ক্ষেত্রে আমরা যে চ্যাটগুলো আদান প্রদান করি অনেকের সাথে সেটা আমাদেরকে ডিলিট করতে হয়। সো এই অপশনটা চালু করলে আপনাকে আর কষ্ট করে ডিলিট করতে হবে না, মাস্ট বি 24 ঘন্টা পর এটা অটো ডিলিট হয়ে যাবে। কি চমৎকার না? তো চলুন পরবর্তীতে যাওয়া যাক। নাম্বার 3। তো নাম্বার 3, আমি যেখানে আসি এখানে মনে করেন যে আমরা চ্যাট আদান প্রদান করার সময় অনেক সময় দেখা যায় কাউকে আমরা একটা ছবি বা ভিডিও দিয়ে থাকি যেটা নর্মাল কোয়ালিটিতে হয়ে থাকে, সে অন্য জায়গায় চাইলে কিন্তু ইউজ করতে পারে না। তো আমরা আবার হচ্ছে এইচডি কোয়ালিটি ছবি বা ভিডিও কীভাবে পাঠাতে হয় তো এটা শিখবো। এটা শেখার জন্য আমরা এখানে দেন, এখানে ক্যামেরার যে আইকন আছে, দেন ক্যামেরার আইকন দেখতেছি নিচের দিকে। সো আমরা ক্যামেরার আইকনের চাপ দিয়ে দিব। তো ক্যামেরার আইকন চাপ দেওয়ার পর এখানে গ্যালারি নামে যে অপশনটা থাকে বা আইকন দেখতেছেন, তো গ্যালারিতে চাপ দিয়ে দিব। দেন গ্যালারিতে চাপ দেওয়ার পর এখানে আমরা এসডি নামে একটা অপশন দেখতেছি ডান কর্নারে। সো এই এসডিটার উপর আমরা চাপ দিয়ে দিব। তো এসডিটার উপর চাপ দেওয়ার পর হচ্ছে আপনার যে ছবি বা ভিডিওটা পাঠাবেন, দেন আমি একটা ছবি পাঠাবো। তো এই ছবিটা সিলেক্ট করে দিছি। তো দেওয়ার পর কিন্তু এখানে সেন্ড অপশনে আমরা সেন্ড করে দিছি। তো এবার সেন্ড করলে হবে কি, আমরা স্বাভাবিক যে ছবিটা পাঠাইতাম যেটা এত কোয়ালিটিফুল হতো না, আর এখন যে ছবিটা পাঠিয়েছি দেন এটা হচ্ছে সে চাইলে যে কোনো ভিডিওতে বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। পিকচারটা থেকে দিয়েছি সেটা হচ্ছে এইচডি কোয়ালিটি, আর এইচডি কোয়ালিটির কারণে সে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। কি দারুণ না? চলুন আপনাদেরকে পরবর্তী ট্রিক্সটা শেখানো যাক। নাম্বার 4, তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে এখানে 3 লাইন্স দেখতেছেন, আপনি হোয়াটসঅ্যাপ প্রবেশ করলে একটা 3 লাইন্স দেখতে পান। সেই 3 লাইন্সে চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দেওয়ার পর কিন্তু এখানে সেটিংস নামে একটা অপশন দেখতেছি, দেন আমরা সেটিংসে চাপ দিয়ে দিচ্ছি। তো সেটিংসে চাপ দেওয়ার পর কিন্তু এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে হচ্ছে গোপনীয়তা নামে একটা অপশন দেখতেছেন। গোপনীয়তাতে আসার পর আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি, তো এখানে কলস নামে একটা অপশন দেখতেছি। তো এই কলসটা কি, আমরা কল একটু চাপ দিয়ে দেখি। সো এই কলসটা হচ্ছে এখানে দেখতেছেন এটা বন্ধ আছে। সো এটা এমন হচ্ছে এই সেটিংটার কাজ হচ্ছে আপনার যে অচেনা নাম্বার থেকে যদি কখনো কল আসে ওটা অটো সাইলেন্ট হয়ে যাবে। আর যদি আপনার পরিচিত বা সেভ করা নাম্বার থেকে কল আসে তাহলে হচ্ছে আপনার কলটা মানে সাইলেন্ট হবে না, আপনার টোনটা বাজবে। তো এটা যদি চাইলে আপনি চালু করে রাখতে পারেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো চলুন পরবর্তী নাম্বার 5 আপনাদেরকে দেখানো যাক। তো আমরা যে প্রোফাইলটাতে ছিলাম তো আমরা সেই প্রোফাইলটাতে আবার চলে যাচ্ছি। তো এবার হচ্ছে যে আমরা যে তাকে একটা কিন্তু এখানে একটা ফটো আপলোড করেছি বা তাকে একটা ফটো সেন্ড করেছি। তো চাইলে কিন্তু এই ফটোটা সে স্ক্রিনশট করতে পারে এবং ডাউনলোড করে রাখতে পারে বা চাইলে সে যে কোনো কিছু করতে পারে। তো এখন হচ্ছে এখানে একটা সিকিউরিটির বিষয় আছে যে আমরা কাউকে একটা ফটো বা হচ্ছে যে কোনো একটা ভিডিও পাঠাবো, সে চাইলে এটাকে না নিতে পারবে, স্ক্রিনশট না নিতে পারবে কোনো ভিডিও, বা এটাকে সেই অন্য কিছু করতে পারবে না। এটা হচ্ছে সে মাত্র একবার দেখতে পারবে। তো এটা করার জন্য আবার আমি ক্যামেরা অপশনটা চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দেওয়ার পর গ্যালারিতে চাপ দিয়ে দিচ্ছি। তো আবার হচ্ছে আমরা সেই ফটোটাই দিব। সো এটা কিন্তু আগেরটা যেভাবে গেছে সেভাবে যাবে না, এটা একটু অন্যরকম যাবে। তো এখানে আসার পর কিন্তু এখানে একটা অন লেখা দেখতেছেন, সো নিচের দিকে যে অন অপশনটাতে চাপ দিয়ে দিব। তো এই অন অপশনটাতে চাপ দেওয়ার পর এখানে ঠিক আছে অপশনটাতে দেখতেছেন, সো এখানে আমরা চাপ দিয়ে দিব। ঠিক আছে, তো চাপ দেওয়ার পর যদি আমরা হচ্ছে এটা সেন্ড করে দেই, তো সেন্ডটা করি। তো সেন্ড করলে অন্য ফটোগুলো যেভাবে সেন্ড হয়েছে দেখেন, এটা সেন্ড হওয়ার সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ফটো কাউকে সেন্ড করছি।
আর এটা সেন্ড করার পর কিন্তু এখানে আর তেমন দেখা যায় না, এখানে একটা লেখা উঠছে শুধু ফটো, সেমন একটা লেখা উঠছে। সে যখন এটা ভিজিট করবে বা এটা দেখার জন্য চাপ দিবে, একবার শুধু দেখা মাত্রই এটা কিন্তু আর থাকবে না। সো কি চমৎকার না? তো চলুন আপনাদেরকে নাম্বার 6 দেখানো যাক। আপনি কয়টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? আমি একটা অ্যাপে কিন্তু 2টা হোয়াটসঅ্যাপ ইউজ করি। এভাবে আপনি যদি 2টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, যেমন একটা হচ্ছে রেগুলার হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, আপনি 2টা অ্যাপে কিন্তু 4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে করবেন? তো চলুন এটাও দেখা যাক। তো এটা করার জন্য এখানে সেটিংস নামে যে অপশনটাকে দেখতেছি, মানে 3 লাইন্স, তো 3 লাইন্স আসার পরে এখানে সেটিংস দেখতেছি, দেন সেটিংসে চাপ দিয়ে দিব। তো সেটিংস আসার পরে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতেছি, ডান অ্যাকাউন্টে আবার আপনার চাপ দিয়ে দিবেন। তো এখানে আসার পর নিচের দিয়ে কিন্তু অ্যাকাউন্ট যোগ করুন নামে একটা অপশন দেখতেছি, এখানে চাপ দিয়ে দিব। তো চাপ দেওয়ার পর কিন্তু এখানে অ্যাড অ্যাকাউন্ট যোগ করুন, এখানে আবার তারা দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর কিন্তু আমাদের এখানে তারা বলবে যে আপনার নাম্বার দেন, নাম দেন, এইভাবে আপনি যেভাবে আর কি অ্যাকাউন্ট যোগ করতে হয় এখানে সম্মতি হন, বা আপনি নতুনভাবে যেভাবে আর কি অ্যাকাউন্টটা করেন, তো সেইভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। আর এই অ্যাকাউন্টটা করলে কিন্তু আপনি যে প্রথম যে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছিলেন, এইভাবেই কিন্তু একই সাথে একই অ্যাপে আপনি 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছেন। এভাবে কিন্তু আপনার একটা ফোনে আপনি 4টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ রেগুলারে 2টা অ্যাকাউন্ট রাখতে পারবেন, আর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। কি চমৎকার না? এবার চলেন নাম্বার 7। তো নাম্বার 7 হচ্ছে আমরা আবারও সেই প্রোফাইলটাতে আবারও ভিজিট করবো। দেন সো প্রোফাইলটাতে আমি কিন্তু আবার ঢুকে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় ভয়েস বা চ্যাট আদান প্রদান করে থাকি, সেটার একটা নিরাপত্তা জনিত কারণ আছে। তো আপনার যে ভয়েস বা চ্যাটের আপনি নিরাপত্তাটা কীভাবে দিবেন? সো এটা করার জন্য এখানে যে মাইক অপশন দেখতেছেন না, এখানে রেকর্ড অপশন দেখতেছেন, ডান আমি রেকর্ডটাতে চাপ দিয়ে দিছি। সো আমি এখানে যেটাই রেকর্ড করব, সো রেকর্ডটা আমি করি। দেন যখন আমরা এই যে ভয়েসটা রেকর্ড করতেছি, এই ভয়েসটা রেকর্ড করার সময় দেখেন আমি যে কথাগুলো বলতেছি, আপনি চাইলে কিন্তু এটা বারবার শুনতে পারেন বা কোথাও রেকর্ড করে রাখতে পারেন। ভয়েসটা হচ্ছে ভয়েস এবং চ্যাট, এগুলো কিন্তু এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে। সো আমরা যদি অনেককে দিয়ে থাকি ভয়েস এবং চ্যাট করে থাকি, তারা কিন্তু চাইলে এটাকে রাখতে পারে, এটাকে স্ক্রিনশট নিয়ে রাখে, রেকর্ড করে রাখে। সো এই সুযোগটা এখন নাই। তো চাইলে আপনি কিন্তু এটা সে একবার শুনতে পারবে, দ্বিতীয়বার শুনতে পারবে না। তো এর নিচে অন লেখা দেখতেছেন না, এই যে ওয়ানটা, সো আপনি ওয়ানে চাপ দিয়ে এটা যদি সেন্ড করে দেন, সে কিন্তু জাস্ট এটা একবারই শুনতে পারবে, দ্বিতীয়বার শোনার কোনো সুযোগ নাই বা রেকর্ড করার কোনো সুযোগ নেই। কি 7টা সেটিং দেখালাম, কেমন লাগলো আপনাদের কাছে? কি চমৎকার না? তো কেমন লেগেছে সেটিংসগুলো বা কতটুকু উপকার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। ভিডিও লেন্দি করছি না, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।